মারা যায়। দিল্লির গভর্নমেন্ট তিনি বলেছিলেন 2014 যে হকার আইন, আগামী 1 বছর এই হকার আইনে কি ছিল আমি দুটো একটা, সব কথা তো বলা যাবে না এখানে, আমি দুটো একটা বিষয় আপনাদের কাছে হাজির। আচ্ছা, আমাদের যে আলোচনা হলো সেই আলোচনার বিষয়বস্তু আমাদের পৌরপ্রধান নিমাই ঘোষ আপনাদের সামনে ব্যাখ্যা করবে। কিছু ভুল বুঝছিলেন, কিছু মানুষকে হয়তো ভুল তারা বুঝছিলেন, তাদেরকে বোঝানো হলো যে আমরা কি চাইছি। সিদ্ধান্ত অনেক আগের থেকেই আছে, এটা এখনকার কোনো সিদ্ধান্ত না। আমাদের সিদ্ধান্ত ওটাই যে ফুটপাথ ক্লিয়ার করতে হবে। আমাদের মধ্যমগ্রাম শহরের উপরে সোদপুর রোড, বাদু রোড, যশোর রোড, ওল্ড যশোর রোড যে আছে সেগুলো ফুটপাথ ক্লিয়ার করতে হবে। ফুটপাথের পরেও যেটা পিডব্লিউডি যে জায়গাগুলো আছে ডান দিক বাঁ দিক যশোর রোডের, সেখানেও 3 ফুট করে ক্লিয়ার করে দিতে হবে। সেটা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে আনঅথরাইজ পার্কিং যেগুলো আপনারা ট্রাফিক এবং পুলিশ যৌথভাবে সেগুলো তারা ওটা নিয়ম অনুযায়ী যা করণীয় সেগুলো ফাইন করে তাদেরকে গাড়ি সিজ করবে। এবং ফলত বিরোধী দলনেতার মধ্যেও একটা কোশ্চেন এসছে, তিনিও বোর্ড মিটিংয়ে রেজ করেছেন ফুটপাথ মুক্ত করতে হবে। আগে সেটা হোক, পরেরটা পরে দেখা যাবে। 99-এ মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী হলে একটা নাগরিক কনভেনশন হয়েছিল। সেখানে বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, অল পার্টির লোকেরা ছিলেন। সেখানে কিন্তু কনসেনসাস হয়েছিল। তার পরের দিন কিন্তু একটা নেতিবাচক মোটিভ তো থাকে, মানে আজকে তুমি আছো আমি বিরোধী করব, কালকে তুমি আছো আমি বিরোধিতা করব। সেই তার পরের দিনই কিন্তু সেটুর থেকে একটা বড় বিক্ষোভ হয়েছিল। আমি তখন রতিনকে বলেছিলাম ছেড়ে দে ঝামেলা, কিন্তু কনসেনসাস হয়েছিল। মানে 15 দিন ধরে পৌরসভা পিডব্লিউডির জায়গায় যে হকার বন্ধুরা বসে আছে তাদের দোকান সরানোর কথা বলে আসছে, এবং তাদের কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন থেকে মাইক প্রচার হচ্ছে 24 ঘন্টার সময় তার মধ্যে সব দোকান তুলে দিন, এবং সেইটা হওয়ার মধ্যে এদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এবং পরবর্তীতে গতকাল আমরা বসি মধ্যমগ্রামের সোদপুর রোডের দুপাশের দোকানদারদের নিয়ে হকার সংগ্রাম কমিটি হয়, এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় হকারদের সংক্রান্ত, যে সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পিডব্লিউডির জায়গায় থাকা হকারদের পুনর্বাসন ছাড়া এদের তুলতে পারবে না, তার ভিত্তিতে 14 সালে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে আইন পাস করে, এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের, এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন, আমাদের যারা CITU লিডারশিপ, কমরেড সনদ বিশ্বাস, আহমেদ আলী খান, অলোক সাহা বিরোধী দলনেতা তারাও ছিলেন। এই আইনের ভিত্তিতে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে প্রচার, তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে নতুন ফুটপাথ, এবং আমরাও তার সাথে সহমত যে ফুটপাথ যেখান থেকে মানুষ হাঁটবে, লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে, ফুটপাথ পরিষ্কার রেখে ফুটপাথের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না, যেটা তারা ভেঙে দেবে বলেছিল, তারা এখন জানালেন যে 2 ফুট 3 ফুট ছেড়ে তাদের দোকান